হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ ভ্যালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ক্লাস 10 FM 40 টাইম 1.5 ঘন্টা, বিভাগ গ একেরগুলো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10-1-10। জমিদার সভা সম্পাদক কে ছিলেন? রাধাকান্ত দেব। 2 কোশ্চেন, গোরা উপন্যাসটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে গড়ে ওঠে? 1906 সালে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক কে? বি.ডি. সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 সালে। 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ করেন কানপুরে। দেশপ্রাণ নামে কে পরিচিত? বীরেন্দ্রনাথ শাসমল। 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালের 16 অক্টোবর। 2 কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। এরপর চলে যাই আমরা দ্বিতীয় পাতায়। দেখো, এখানে ফ্লাউড কমিশনের রিপোর্টের ফলে কোন আন্দোলন শুরু হয়? তেভাগা আন্দোলন। গোরা উপন্যাসটি কে রচনা করেন? এটি অনেকেরই জানা, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো, ক্ষয় স্তম্ভ মিলাও। সিটি বুক সোসাইটি যোগীন্দ্রনাথ সরকার। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডাম। এরপর দেখো, বিভাগ গয়ে 4-এর 2 বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। বিজ্ঞান শিক্ষা বিকাশে জগদীশচন্দ্র বসুর অবদান কী ছিল? বিদ্যাসাগর ঘাট কি? নৈববঙ্গ চিত্রকলার জন্য কাকে বলে? তার বিখ্যাত চিত্রটির নাম কি? AIACS এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মার্সম্যানের 2টি পত্রিকা বের করেন, তার নাম দেখো। এরপর দেখো, বিভাগ ঘয়ে 5-এর কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? ভারতমাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? তিনি দেখো, স্বদেশী আন্দোলনের সময় কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। বিভাগ 6 থেকে দেখো, যে কোনো একটি করো। মানুষ, প্রকৃতি, শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশে কিভাবে ভারতীয়দের মধ্যে হয় তা আলোচনা করো। দেখো, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার ভূমিকা কী ছিল তা লেখো। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।